নোয়াখালীতে এসকাডো ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও আইকিউ ফুড প্রোডাক্টস বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে চিকিৎসা খাতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রেজিস্ট্রেশনকৃত যুব সংগঠন এসকাডো ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দুর্যোগ মোকাবেলায় নানান ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় আজ সোমবার বসুরহাট একাডেমির আশ্রয় কেন্দ্রে ৩০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময় জ্বর, সর্দি, কাশি, প্রেসার, ডায়াবেটিস, ডায়রিয়া, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, অ্যালার্জি সহ নানা রোগের কোম্পানীগঞ্জ প্যারামেডিকেল এর ছাত্রছাত্রী ও ডাক্তার দ্বারাই চিকিৎসা ওষুধ প্রদান করা হয়েছে। এ সময় এসকাডোর চেয়ারম্যান সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলেন, সবাইকে জানাই এসকাডো ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। বিভিন্ন চিকিৎসা ক্যাম্প আমরা উদ্বোধন করেছি, এটা আমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলবে। এসকাডো ইউথ ডেভেলপমেন্ট আমরা 2015 সালে রেজিস্ট্রেশন করেছিলাম। রেজিস্ট্রেশনের পর থেকে আমরা ধারাবাহিকভাবে কাজ করেছি আসছি বিভিন্ন সময়। সবাই আমাদেরকে সহায়তা করবেন। আমরা যেখানে যাব ক্যাম্পিং করব, আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদের পাশে থাকবেন। প্রতিষ্ঠানের শিক্ষক আবু নাছের বলেন, আসসালামু আলাইকুম। আমরা বসুরহাট একাডেমিতে যে আশ্রয়কেন্দ্র অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে, এখানে বন্যা দুর্গত বিভিন্ন মানুষের সেবার জন্য এরা এগিয়ে আসছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকের মাঝে প্রাথমিক চিকিৎসার ওষুধ বিতরণ করা হয়েছে। তো এই জন্য তাদের সোসাইটিকে আমরা ধন্যবাদ জানাই যেন আমাদের এখানে অসংখ্য মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন রোগের উপরে ওষুধ বিতরণ করা হয়েছে। তো এই জন্য মামুন ভাইয়ের এই আয়োজনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছে। এ সময় আশ্রয় কেন্দ্রের সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, আপনারা আমাদের দুর্যোগ মন্ত্রী আমাদের এই আশ্রয়কেন্দ্রে আসার জন্য আপনাদের মেডিকেল টিমকে ধন্যবাদ জানাচ্ছি। পল্লী চিকিৎসক আবুল কাশেম বলেন, চমৎকারভাবে আমাদের ক্যাম্পেইন পরিচালনা করছি। অসংখ্য রুগী নিজের থেকে খুব ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা হলো এখানে বিভিন্ন প্রকার রুগী পেয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি রুগী যতটুকু লক্ষ্য করেছি অ্যালার্জি সংক্রান্ত রুগী, ডায়রিয়া সংক্রান্ত রুগী এবং কিছু ট্রিটমেন্ট আমরা এখানে দিয়েছি। মানুষও খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমরাও ট্রিটমেন্টটা দিয়ে নিজেদেরকে খুব ধন্য মনে করতেছি যে আজকের এই বিপদগ্রস্ত মানুষদেরকে দুর্গত মানুষদেরকে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা এইভাবে আমাদের টিমগুলো পরিচালনা করব। আরও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক ইয়াসমিন আক্তার, রাশেদ, মাছুম সহ আরও অনেকে। ক্যাম্পিং চলমান থাকবে বলে জানিয়েছেন যুব সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা। এ সময় আমাদের সাথে যোগ দিয়েছেন এই ক্যাম্পিং এ কোম্পানীগঞ্জ, কবিরহাটের ফার্মেসি ব্যবসায়ীরা সহ বিভিন্ন প্রবাসীরা। যারা সহযোগিতা করেছেন চেয়ারম্যান মামুন পাটোয়ারি সকল ফার্মেসি ব্যবসায়ী ও ডাক্তারদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এইদিকে আইকিউ ফুড এর উদ্যোগে স্যালাইন ও খাবার পানি প্রস্তুত প্রক্রিয়া চলছে। একদল অভিজ্ঞ ডাক্তার ও স্বেচ্ছাসেবক নিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আইকিউর চেয়ারম্যান ইকবাল হোসেন খোকন। আমরা আমাদের